হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউ সিসিএফ ফার্স্ট সেমিস্টার কলকাতা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে আমি 1 মার্কসের যে সাজেশনস গুলো রয়েছে সেই সাজেশনস গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের হিউম্যান রাইটস, যারা মাইনর হিউম্যান রাইটস রেখেছো ফার্স্ট সেমিস্টারে, সেই মাইনর হিউম্যান রাইটস থেকে তোমাদের 1 নম্বরের, 5 নম্বরের এবং তোমাদের 15 নম্বরের প্রশ্নগুলো কিন্তু করা হয়। তো আজকের যে আলোচনার বিষয় সেগুলো হলো, আমি 1 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অনলাইনে ক্লাস করবে, নোটস নেবে, তারা আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে, তোমরা দেখতে পারো পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন বলে অ্যাপ আছে। সেই অ্যাপে কিন্তু তোমরা আমাদের এই কোর্সটা পেয়ে যাবে। এই হিউম্যান রাইটস, মাইনর হিউম্যান রাইটসের উপরে যে কোর্সটা আছে সেটা পেয়ে যাবে। এবং যদি কোনো অসুবিধা হয়, টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে। এই সাবজেক্টটা 599 এর বদলে কিন্তু আমরা দিচ্ছি অফারে এবার 199 রুপিসে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখো, এতগুলো প্রশ্ন তো আমি জাস্ট খালি প্রশ্নগুলো আলোচনা করব, যেহেতু আমি উত্তরগুলো আলোচনা করছি না, এখানে দেওয়াই আছে সমস্ত উত্তরগুলো, তোমরা চাইলে পারে এগুলো লিখে নিতে পারো। আমি স্ক্রল করব, তোমরা একটু দেখে নেবে। মানবাধিকার কি, দেন মানবাধিকারের একটি ঐতিহাসিক ভিত্তি, ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র কেন গুরুত্বপূর্ণ, মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে একটি পার্থক্য, নেক্সট কর্তব্য কি, অধিকার ও কর্তব্য কিভাবে সম্পর্কিত, অধিকারের একটি তত্ত্বের নাম উল্লেখ করো, স্বাভাবিক অধিকার তত্ত্বের একজন প্রবক্তার নাম লিখো, আইনি অধিকার তত্ত্ব কি বলে, দেন অধিকারের ঐতিহাসিক তত্ত্বের মূল কথা কি, অধিকারের মার্ক্সবাদী তত্ত্বের মূল বক্তব্য কি, অধিকারের সামাজিক কল্যাণ তত্ত্ব কি, মানবাধিকারের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো, মানবাধিকারের কয়টি প্রজন্মে ভাগ করা হবে কি কি। দেখো, এটা নিয়ে বিতর্ক রয়েছে, এখানে 3টা আছে, কোনো কোনো বই আবার 4টিও আছে। হ্যাঁ, মানবাধিকার শ্রেণীভাগের প্রবক্তাকে প্রথম প্রজন্মের অধিকারের কি, প্রথম প্রজন্মের অধিকার কি নামে পরিচিত, প্রথম প্রজন্মের অধিকারের একটি উদাহরণ দাও, দ্বিতীয় প্রজন্মের অধিকার কি নামে পরিচিত, দ্বিতীয় প্রজন্মের অধিকারের একটি উদাহরণ দাও, দেন তৃতীয় প্রজন্মের অধিকার কি নামে পরিচিত, তৃতীয় প্রজন্মের অধিকারের একটি উদাহরণ দাও, নেতিবাচক অধিকার কি, ইতিবাচক অধিকার কি, মানবাধিকারের অভ্যন্তরীণকরণ বলতে কি বোঝায়, মানবাধিকারের শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক স্তরে মানবাধিকারের বিবর্তন কোন ঘটনার পর ত্বরান্বিত হয়, লিগ অফ নেশনস কবে গঠিত হয়, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা কবে গঠিত হয়, জাতিসংঘ কবে গঠিত হয়। তো আজকে এই পার্ট 1 ক্লাসটিতে আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে 30টা প্রশ্ন জাস্ট ভিডিও দিলাম। আমাদের পুরো 100 কোশ্চেন্স এখানে রয়েছে, শর্ট কোশ্চেন্স। তো তোমরা যারা পেইড ব্যাচে জয়েন করবে তারা অবশ্যই অ্যাপে কিন্তু একদম 100%টা একসাথেই পেয়ে যাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো এটা আমাদের একদম বই আকারে রেডি হয়েছে, পুরোপুরি বই আকারে এটা রেডি হয়েছে। তোমরা দেখতে পারো এখানে জাস্ট আমাদের বড় প্রশ্ন একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, একটা মানবাধিকারের 3টি প্রজন্ম সম্পর্কে আলোচনা। আমরা এটাও করে দিয়েছি যে এই প্রশ্নের উত্তরটিতে যদি 4টে প্রজন্ম আলোচনা করতে বলে তাহলে কিন্তু 4র্থ প্রজন্ম দিতে হবে, সেটাও আমরা কিন্তু এই প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছি। দেখো, দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় প্রজন্ম, সমস্ত ডিটেলসটা দেওয়া আছে। এখান থেকে তোমরা যদি এটা পড়ে নাও, একেবারে দেখবা যে শর্ট কোশ্চেন থেকে শুরু করে 5-এর থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের কিন্তু হয়ে যাবে। তো আমরা এটা বই আকারে তৈরি করেছি, একেবারে পুরো বিষয়টাকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের নাম্বারে ফোন করে যুক্ত হয়ে যেতে পারো। দেখা হচ্ছে, এই যে এটা আমাদের অ্যাপ, দেখে নিতে পারো। পিস্টিকল এডুকেশন, এটা আমাদের লোগো আছে এই নামে। তো এই লোগো যুক্ত যে প্লে স্টোরে যে অ্যাপটা পাবে সেই অ্যাপটা ইনস্টল করে তোমরা কোর্সটা সরাসরি পারচেজ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।